মোদিজির হাতে ছোঁয়া লাগা মানেই সাধারণ জিনিসও হয়ে যায় আন্তর্জাতিক ব্র্যান্ড। শুনতে অবাক লাগলেও দেশের মাটির তৈরি জিনিসকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই অবিশ্বাস্য কায়দাটা মোদিজি ছাড়া আর কেউ বোধহয় জানেন না। চলুন আজ এই গল্পটা একটু সহজে জানা যাক। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল একটা মস্ত বড় গুণ। জনগণের কাজ নিয়ে যারা 24 ঘন্টা থাকেন তাদের মধ্যে এই গুণ থাকতেই হবে। এটা ছাড়া আপনি আপনার কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন না। আপনি যদি নিজের কথা পৌঁছে দিতে না পারেন তবে মানুষের ওপর তার কোনো প্রভাব পড়বে না। তাই এই দক্ষতা যে নেতার মধ্যে আছে তার সফল হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। আর এটা যদি আপনি সহজ উপায়ে করেন, মানে এর মধ্যে যদি কোনো কৃত্রিমতা না থাকে, এর মধ্যে যদি আগে থেকে কোনো প্রস্তুতি না থাকে, তবে তো দুর্দান্ত কাজ করে। একটা প্রবাদ আছে, যা সহজে বা স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় তা সর্বদাই মধুর হয়। সুতরাং বিষয়টি যত সহজ হবে তা মানুষের মনে তত বেশি জায়গা করে নেবে। আর এই দক্ষতায় এই মুহূর্তে দেশের মধ্যে যদি কোনো নেতা সবচেয়ে এগিয়ে থাকেন, সবচেয়ে প্রভাবশালী হন, তবে তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই যোগাযোগ দক্ষতার বিষয়টি বা এই গুণটি আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময়ও দেখেছি। তিনি ঝাড়গ্রামে একটা ঝালমুড়ির দোকানে চলে গেলেন আর দুনিয়া জুড়ে সেটা খবর হয়ে গেল। অন্য কোনো নেতা যদি ঝালমুড়ির দোকানে যান, আপনারা হয়তো দেখেছেন অনেক সময় রাহুল গান্ধীও এমনটা করেন। কখনো তিনি কুলি সাজেন, কখনো সিঙ্গারা খেতে চলে যান, কখনো বা চা খেতে চলে যান, কখনো বা পুকুরে ঝাঁপ দিয়ে দেন। সেগুলো মাত্র কয়েক ঘন্টার খবর হয়েই থেকে যায়, তার বেশি কিছু হয় না, কারণ সেগুলো পরিকল্পিত বা আগে থেকে ঠিক করা হয়ে থাকে। এগুলো মানুষ ধরে ফেলেন। কিন্তু মোদিজির ঝালমুড়ির দোকানে যাওয়া ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। তো ঝালমুড়ির সেই বিষয়টির প্রভাব এমন হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো দল অস্বস্তিতে পড়েছিল। भाई हमें अपना जाल मुली खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, हम थोड़ी खाएंगे। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। সেই একটিমাত্র কাজের মাধ্যমে মোদিজি বহিরাগত বনাম বাঙালির যে ফেক ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তা খতম করে দিয়েছিলেন। সেই একটি কাজের মাধ্যমে তিনি নিজেকে সাধারণ বাঙালির সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন। সেই একটি কাজের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছিলেন, সাধারণ মানুষের রুজি রুটির সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন। আর তার ফলাফল এই হলো যে শুধু দেশেই নয়, ঝালমুড়ির চর্চা এখন পুরো বিশ্বে হচ্ছে। অনলাইন খাবার ডেলিভারি সংস্থাগুলোতেও এরপর ঝালমুড়ির চাহিদা ব্যাপক বেড়ে যায়। তিনি যখন 5 দেশের সফরে হল্যান্ডে গিয়েছিলেন, তখন সেখানেও ওরা জিজ্ঞেস করেছিলেন যে এখানেও ঝালমুড়ি এসে গেছে নাকি। এবার আপনি দেখুন, প্রধানমন্ত্রীর একটা স্লোগান বা তাঁর বলা একটা কথা মনে করে দেখুন, স্থানীয় জিনিসকে বিশ্বমানের বানান। এটা মোদিজি প্রায় বলে থাকেন। তো তিনি ঝালমুড়িকে বিশ্বমানের বানিয়ে দিলেন। আর লাক্ষাদ্বীপে তার সফর মনে রয়েছে তো আপনাদের, সেখানে সমুদ্র সৈকতে ভ্রমণ করেছিলেন, সবাইকে লাক্ষাদ্বীপে আসতে আহ্বান জানিয়েছিলেন। তারপর বিপুল পর্যটক মালদ্বীপের বদলে আসতে শুরু করেন লাক্ষাদ্বীপে। আর 20 মে তিনি আরও একটা কাজ করে দিয়েছেন, তিনি ইতালিতে ছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করেন আর তাকে উপহার হিসেবে কী দিলেন। সাধারণত মানুষ যখন অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের সঙ্গে দেখা করেন তখন নিজের দেশের অত্যন্ত মূল্যবান জিনিস উপহার হিসেবে নিয়ে যান। কিন্তু প্রধানমন্ত্রী কী নিয়ে গেলেন? প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা মেলোডি চকলেট বা লজেন্স বলতে পারেন, চকোলেটের লজেন্স, যার বিজ্ঞাপনে একটা লাইনও ছিল, মেলোডি খাও আর খুদ জান যাও। তো এই মেলোডি অনেকেরই হজম হচ্ছে না এখন, বিশেষ করে ভারতে থাকা মোদি বিরোধীদের। আর তার উপর রাহুল গান্ধীর যে প্রতিক্রিয়া এসেছে তাতে মনে হচ্ছে তিনি একেবারে ক্ষেপে গেছেন এবং প্রধানমন্ত্রীর জন্য তার মুখ থেকে লাগাতার গালির ফোয়ারা ছুটতে শুরু করেছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি কী করলেন? তিনি জর্জিয়া মেলোনিকে সেটা উপহার দিলেন এবং তারপরে নিজে কিছুই বললেন না। জর্জিয়া মেলোনি নিজেই বললেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার জন্য উপহার হিসাবে মেলোডি এনেছেন। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. Melody.
এই পুরো কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপটি সারা বিশ্বে ছেয়ে গেছে। তো প্রধানমন্ত্রী এখানে কি করলেন? একটা স্থানীয় পণ্যকে বিশ্ব মঞ্চ দিয়ে দিলেন। মেলোডির নাম আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন, আবার অনেকেই শোনেননি। আর ভারতের বাইরে তো খুব কম মানুষই এমন থাকবেন যারা এই মেলোডি চকলেট সম্পর্কে জানতেন, কিন্তু সেই মেলোডি সম্পর্কে এখন দুনিয়া শুদ্ধ লোক জেনে গেছে। একেই বলে যোগাযোগ দক্ষতার প্রভাব। আপনাকে আপনার কথা কিভাবে পৌঁছাতে হবে। ভারতের একটা পণ্য ইউরোপে এত জনপ্রিয় হয়ে গেল কারণ শুধুই মোদিজি। আর যে কোম্পানি মেলোডি তৈরি করে সেটি শেয়ার বাজারে নথিভুক্ত কোম্পানিও নয়। তাই বিরোধী দল বা রাহুল গান্ধী এটা বলার সুযোগটাও পেল না যে এর শেয়ারের দাম বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী এই কাজ করেছেন। কিন্তু তিনি ভারতের একটা পণ্য বিশ্বের সামনে রেখে দিলেন। তিনি যখন বলেন যে স্থানীয় জিনিসকে বিশ্বমানের বানাও, তখন তিনি এই কথাই বলেন এবং তার সঙ্গে দ্বিতীয় আর একটা কথাও বলেন যে আপনার পণ্যের গুণমান এমন হওয়া উচিত যাতে তা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে। তো মোট কথা প্রধানমন্ত্রী এই যে কাজটি করেছেন, এখন এটা খুব ছোট বিষয় বলে মনে হতে পারে। একটা মহল রয়েছে যারা মোদিজিকে, ভারতকে এবং ভারতীয় সংস্কৃতিকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে। মোদিজির বিরোধিতা অনেকেই করছেন, মোদিজির সমালোচনাও অনেকেই করছেন, তার সরকারের সমালোচনা করা যায়, কিন্তু আমাদের দেশের সমালোচনা কেন আমরা বরদাস্ত করব বলুন তো? আর তাও এমন সমালোচনা যা মিথ্যে এবং তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল। কিন্তু অনেকে মোদির বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধিতা করে ফেলছেন। হাজার বছরের পরাধীনতাও এই সভ্যতাকে খতম করতে পারেনি। না মুঘলরা পেরেছে, না ব্রিটিশরা পেরেছে। তাই এই ধরনের চেষ্টা যে এই প্রথমবার হয়েছে বা শেষবার হলো এমনটা নয়, কিন্তু এই ধরনের চেষ্টা ভবিষ্যতেও হতে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রীর যে মনোভাব বা দৃষ্টিভঙ্গি ছিল, আমি বলবো যে এর প্রশংসা নিশ্চিতভাবেই করা উচিত আমাদের। যারা এই ধরনের মোদি বিরোধিতা করছেন তাদের সমস্যা বা অসুবিধা হলো এই যে বিগত 12 বছর ধরে তারা লাগাতার পরাজিত হচ্ছেন, লাগাতার হারছেন তারা। রাহুল গান্ধীর যে ছটফটানি বা হাহাকার এটাই বলে দিচ্ছে। আমাদের একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সরকারের সমালোচনা করা এক জিনিস, আর দেশের সংস্কৃতি, সভ্যতা ও ভারতের বিরুদ্ধে কথা বলা সম্পূর্ণ অন্য জিনিস। কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বিষয় কিন্তু এখানে নয়। এটা সরাসরি দেশপ্রেমী ভারতবাসী আর দেশের বিরোধিতা করা মানুষের মধ্যে লড়াই। ভারতের নাগরিক হিসেবে, সনাতন সংস্কৃতির অনুসারী হিসেবে এবং দেশের সংস্কৃতি সভ্যতার উপর গর্ব করা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো এই ধরনের দেশ বিরোধী কথার বিরুদ্ধে দাঁড়ানো। চুপ করে সব সহ্য করার দরকার নেই, এর প্রতিবাদ করা দরকার। যারা এই ধরনের বয়ানকে সমর্থন করে তারা দেশের স্বার্থে কাজ করছে না, তারা নিজেদের লাভের জন্য দেশের ক্ষতি করতেও প্রস্তুত। তাই এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকা প্রয়োজন আমাদের। সবাইকে বোঝানো দরকার যে এরা ভারতের বিরোধী শক্তি, যারা দেশের মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের মানুষ শাসক দল বা বিরোধী দল যে দলেরই হোক না কেন তাদের সমালোচনা হওয়া উচিত। সমাজের মানুষদের উচিত এদের বিরোধিতা করা এবং এদের থেকে দূরে থাকা, না হলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বরাবরই ভোকাল ফর লোকাল অর্থাৎ দেশীয় পণ্যের প্রসারের কথা বলেন, কিন্তু শুধু বলাই নয়, তিনি কাজেও তা করে দেখান। ইতিহাস সাক্ষী, তিনি যখনই কোনো জিনিসে হাত দিয়েছেন সেটাই রাতারাতি একটা বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজপথে দাঁড়িয়ে যখন তিনি ঝালমুড়ি খেয়েছিলেন, তখন সেই সাধারণ ঝালমুড়ি বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছিল। আর এবার ইতালির মাটিতে দাঁড়িয়ে একটা সাধারণ চকোলেট উপহার দিয়ে সেটাকেও তিনি বিশ্বমঞ্চে সুপারহিট করিয়ে দিলেন। এটাই হলো তার আসল ক্যারিশমা। বিশ্বের দরবারে দেশের সংস্কৃতি আর সাধারণ মানুষের তৈরি পণ্যকে এভাবে তুলে ধরা সত্যিই এক অনন্য দক্ষতা। এমন একজন জননেতা পাওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই চরম সত্যিটা আমাদের কখনই ভুলে গেলে চলবে না। তো এই পর্বে এতটুকুই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।